স্বাগতম। আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি ঠাকুরগাঁও যেই শহর থেকে খচাবাড়ি যাওয়ার যে রাস্তাটি তেঁতুলতলা বলে সম্ভবত, সেখান থেকে যুক্ত হয়েছে। এখানে কিছুক্ষণ আগে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তার নাম এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি রহিমা, এবং তার বাসা এখান থেকে সামনেই আমরা যেখানে দাঁড়িয়ে আছি। আমরা এখানে একজন ভাই রয়েছে, তার সাথে আমরা একটু কথা বলবো। ঘটনাটা কি বলেন তো ভাই? ঢাকা থেকে নাইট কোচ ট্রাক আসতেছিল। তো নাইট কোচ যখন ট্রাকটা ওভারটেক করে, ওই মুহূর্তে রাস্তার পাশে উনি ছিল, তখন ওনাকে চাপা দিয়ে দেয়। হ্যাঁ, এইখানেই। হ্যাঁ, ওই যে ময়লাগুলো আছে, ময়লাগুলো এখানে রক্ত না মাংস জানি পড়ে আছে এখানে। এই যে এখানে মাংস, হ্যাঁ উপর দিয়ে উঠাই দিচ্ছিল। ট্রাকটা ওই পাম্পে। ওই যে নাইট কোচ ট্রাক ঢাকা থেকে 2 গাড়ি আসতেছিল। যখন ট্রাকটাকে ওভারটেক করে নাইট কোচ, ওই তখনই মনে করেন উনি রাস্তার পাশে দাঁড়াইছিল। ট্রাক হ্যাঁ ওই মহিলার উপর ট্রাক চাপা দেয়। হ্যাঁ, এই যে পাম্পে নাইট কোচ চলে গেছে। আর হচ্ছে যে ওই ট্রাকটা আছে এখানে। ট্রাকের কাছে যাচ্ছি। ড্রাইভার কি আটক করতে পারছে? মনে হয় না ভাই, সঠিক বলতে পারবো না। ড্রাইভারকে এখনো সম্ভবত আটক করতে পারে নাই। আমরা যাচ্ছি এখানে ট্রাকের এখানে যে অনেকজন লোকজন রয়েছে, আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। মূলত কি ঘটনাটি ঘটেছিল আমরা একটু শুনবো আরো কয়েকজনের কাছে। ভাই, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে একটু বলো তো। ও আচ্ছা। আপনারা যেমনটা দেখতেছেন যে সড়ক দুর্ঘটনায় একজন নারী নিহত হয়েছেন। মূলত সেখানে যাচ্ছি, ইতিমধ্যে হাইওয়ে যে পুলিশ আছে তারাও এখানে এসেছেন, এবং আমরা যে ট্রাকটি রয়েছে যেখানে মূলত বোঝাই অর্থাৎ লোড ট্রাক সেটা কিন্তু রয়েছে। যতটুকু জানতে পেরেছি এখানে আরো লোকজন রয়েছে, আমরা একটু জানার চেষ্টা করব। তবে যতটুকু জানতে পারছি ঢাকা থেকে গামী একটি নাইট কোচ এবং যে ট্রাক দুটি ঠাকুরগাঁও অভিমুখে যাচ্ছিল। এ সময় মূলত একজন নারী মূলত রাস্তার সাইড দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই ট্রাকটি মূলত এই কোচ নাইট কোচটিকে সাইড দিতে যায়, অথবা নাইট কোচ একটু চাপ দেওয়ার কারণে সেই মহিলার উপরে কিন্তু গাড়িটি উঠে যায় এবং তিনি নিহত হন। এটা হচ্ছে ট্রাক, সেই ট্রাকের এখানে আসি। ভাই, একটু শুনি কিভাবে কি ঘটনাটা ঘটলো বলেন তো। বলতে পারি না, ওখানে যান। কে বলতে পারবে? ভাই বলতে পারবেন ঘটনাটা কি? ও, এটা ট্রাক না? এটা কি ট্রাক না? কিভাবে কি ঘটলো বলেন তো একটু। এটা কইতে গেলে তো আমি বিমান করে চলে যেতে। না, তাহলে থাক, আপনার সমস্যা নাই। আমি দেখছি না কিভাবে। আমরা যে ট্রাকটি জব্দ করছে সেই ট্রাকের এখানে আমরা এসেছি, এবং ড্রাইভারকে আটক করতে পারছে? ড্রাইভারকে আটক করতে পারছে ভাই? হেল্পারও পালাইছে। গাড়ি হলো ভুললি। হ্যাঁ, একটু বলো তো ভাই কি অন্য গাড়ি চাপ দিয়েছে, মানে এই গাড়ি এদিক থেকে যাচ্ছিল, আর অন্য পাশ থেকে বাস নাকি নাইট কোচ চাপ দিছে। চাপ দেওয়ার পরে ইনি এই পাশে ঢুকাই দিছে। মানে আর মহিলাটা যে যাচ্ছিল এই পাশ থেকে রাস্তা পার হয়ে বাসার দিকে ঢুকে যাবে, এই কোনাটা দিয়ে ঢুকে যাবে, খালি ওই মুহূর্তে কাঁচাতে নামে মারা দিছে ট্রাকটা। মহিলার নাম কি? রহিমা জি। কিন্তু মারা গেছে। হ্যাঁ, স্পট ডেথ। মাথা একবার থেতলে যাচ্ছে। একদম চিহ্নিত করা হলো। পুলিশ এসে কি ট্রাক নিয়ে আসছে এখানে? হ্যাঁ, পুলিশ আসে এখানে আপাতত রাখছে, বলছে যে আগে লাশের কাজকর্ম শেষ করার পরে এটা নিয়ে একটা বুল্লির গাড়ি না? হ্যাঁ, ভুলির গাড়ি। কি আছে গাড়িতে? যত সম্ভব গম আছে না রে, গম বা সার আছে, এমন কিছু দেখা হয়নি। ভাই বলো তো ঘটনাটা কি, কটার দিকে ঘটনা একটু বলো তো। আমি তো ঘটনাস্থলে ছিলাম আনুমানিক 8:30টার দিকে ঘটনা ঘটছে। 8:30 কি ঘটনা, কিভাবে কি হলো? এই ট্রাক কি আসছিল না যাচ্ছিল? না, এই গাড়ি হয়তো ঢাকা থেকে ঠাকুরগাঁ দিয়ে যাচ্ছিল, ওই পাশ থেকে যাচ্ছিল অন্য হয়তো মিনি বাস বা নাইট কোচ যাচ্ছিল ঢাকার দিকে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর নাকি গাড়ির ড্রাইভার লাফ দিয়ে আবার যে গাড়ি চাপ দিছিল ওই গাড়িতে করে গাড়ির ড্রাইভার চলে যায়। ওই বাসে করে চলে যায়। হ্যাঁ, ওই বাস চলো করছিল দেখার জন্য, ওই বাসে করে চলে গেছে।
হেল্পার এবং ড্রাইভার দুইজনে পালিয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। আমরা দেখতেছি এখানে পুলিশ ইতিমধ্যে এসেছেন এবং হাইওয়ে যে পুলিশ রয়েছে তারা এখানে আসার পরে গাড়িটিকে আটক করে এখানে নিয়ে আসে এবং ড্রাইভার এবং হেল্পার যে রয়েছে তারা চলে গিয়েছে। এনি কি গাড়ি ভাঙার জন্য আসতেছে নাকি? পাগলা আপনার মাইতে মারা গেছে ওই কিন্তু ঘুরতে যায় মানুষজন এখানে ঢুকবে না মানুষজন সকালে যাবে। ওনার মা মারা গেছে না? আমরা এখানে যে হাইওয়ে পুলিশ রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এখানে যারা রয়েছে ঘটনাটা কি। আমরা দর্শক আমরা রয়েছি ঠাকুরগাঁও যে খচাবাড়ি যাওয়ার রাস্তাটি তেঁতুলতলা রয়েছে, অথবা এখানে একটা পাম্প আছে, পাম্পের নাম হচ্ছে কেবি ফিলিং স্টেশন। সেই পাম্পে রয়েছে, এখানে মূলত গাড়িটা রয়েছে এবং এখানেই মূলত আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি পাম্পের থেকে একটু সামনে দিয়ে কিন্তু এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। এবং আমরা যেমনটা শুনতেছিলাম স্থানীয়দের বক্তব্য অনুযায়ী তারা আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে মূলত এই যে সড়ক দুর্ঘটনাটি 8:30 থেকে 9:45 বা 9টার মধ্যে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। রহিমা নামে 65 বছর বয়স সেই নারী কিন্তু মারা যায় এবং ইতিমধ্যেই যে এইখানে স্থানীয়রা রয়েছে ট্রাকটিকে আটক করে এবং ট্রাকের ড্রাইভার এবং হেল্পার দুইজনে কিন্তু পালিয়ে গিয়েছে তেমনটা আমাদেরকে জানিয়েছে। এবং আমরা এখন পর্যন্ত এখানে রয়েছি এবং স্থানীয়রা আমরা যেমনটা দেখতেছি তারা এখানে দাঁড়িয়ে আছে এবং অপর পাশে কিন্তু পুলিশ যে রয়েছে পুলিশও কিন্তু এখানে রয়েছে। হাইওয়ে পুলিশ তারা গাড়িটিকে আটক করে এবং যে নারী মারা গেছে তার নাম হচ্ছে রহিমা, তার বয়স 65। মূলত তিনি এই রাস্তার সাইড দিয়ে বাসায় যাচ্ছিলেন, বাসায় প্রবেশের পথেই কিন্তু এই সড়ক দুর্ঘটনাটি ঘটে এবং সেই রহিমা নামে যে নারী রয়েছে তিনি এই ট্রাকের চাপায় কিন্তু নিহত হয়। অর্থাৎ আমরা যেমনটা জানতে পেরেছি যে ঠাকুরগাঁও থেকে একটি বাস আসতেছিল এবং একইভাবে এই খচাবাড়ি ঠাকুরগাঁও থেকে বাস আসতেছিল এবং ঢাকা থেকে মূলত অর্থাৎ খচাবাড়ির দিক থেকে একটি ট্রাক যাচ্ছিলেন ঠাকুরগাঁওয়ের দিকে। তখন এই মহিলা রাস্তা সাইডে থাকায় তাকে চাপ দেওয়া হয়, অর্থাৎ অপর পাশ দিয়ে যে বাসটা সেই বাস আসার সময় ট্রাককে যখন চাপ দেওয়া হয় তখন ট্রাক সাইড দিতে গিয়ে কিন্তু মূলত সামনের দিকে এগিয়ে যায়, তখনই কিন্তু এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার একটু সামনে কিন্তু এই সড়ক দুর্ঘটনাটি ঘটে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এবং আমরা এখানে রয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে যারা আছে তাদের সাথে আমরা কথা বলতেছি, মূলত আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। এবং এই যে ট্রাকটি দেখা যাচ্ছে এই ট্রাকটি আমরা ট্রাকের এখন পর্যন্ত যেই লোকেশন বা যেটা জানতে পেরেছি যে এটি একটি ভুল্লি ট্রাক এবং এই ট্রাকটি মূলত ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল তেমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং হাইওয়ে পুলিশ ইতিমধ্যেই কিন্তু যে ইয়ারটি জব্দ করেছে। আমরা হাইওয়ে পুলিশের একজন কর্মকর্তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব, দেখি তারা কি বলে গাড়িটিকে জব্দ করেছে। ভাই এখানে কে দায়িত্ব আছে একটু কথা বলতাম আমরা। বাসায় গেছে? আচ্ছা আপনার সাথে একটু কথা বলা যাবে না? ট্রাকটা জব্দ করছেন তো আপনারা? জব্দ করা হয়েছে। এখন ড্রাইভার বা হেল্পার কাউকে পাওয়া গেছে? এটা আমরা আমরা বলতে পারতেছি না, আমরা কেবলমাত্র আসলাম আর আমাদের দারোগা স্যার এখানেই ছিল ঘটনাস্থলে। দারোগা স্যার জানে সে উনি ছিল এখানে। আচ্ছা ধন্যবাদ। আমরা যেমনটা জানতেছি যে এই ট্রাক যে ড্রাইভার এবং হেল্পার তারা দুজনেই পালিয়েছে এবং স্থানীয় যারা রয়েছে তারা এখানে রয়েছে। আমরা আপনাদেরকে আবারও যুক্ত করব সেই বাসায় যাওয়ার চেষ্টা করতেছি যে বাসায় মূলত রয়েছে নারী, সেখানে আমরা যাওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই যুক্ত থাকুন। বাসা ওই মহিলা বাসা তোমার একটু ভিতরে না ভাই, ওইখানে চলেন তো যাই, বড় থাকো ওইখানে নাকি। আমরা সেই বাসায় যাওয়ার চেষ্টা করতেছি যে বাসায় মূলত নারী যে বাসা যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে আমরা একটু যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং তাদের পরিবারের সাথে আমরা কথা বলবো এই যে দুর্ঘটনা এটা ঘটলো। এবং এখন পর্যন্ত যে গাড়ি আটক করে রাখা হয়েছে হাইওয়ে পুলিশ এবং এই যে সামনে যে জায়গাটা এখানে তো দুর্ঘটনা না, এখানে একটা ব্রেক দিয়ে দিন। এখানে এই যে আপনারা দেখতেছেন যে এখানে মূলত দুর্ঘটনাটি ঘটে এবং এই যে মূলত দেখা যাচ্ছে যে এই ট্রাকটি মূলত এই দিক থেকে
এই যে এই দিক থেকে মানে খোঁচাবাড়ি থেকে সোজা একেবারে এই পাশে উঠে যায় ট্রাকটি, একদম কাঁচা রাস্তার নিচে নামে যায়। এই যে আপনারা দেখতেছেন রাস্তার অনেক নিচে কিন্তু ট্রাকটি নেমে যায়, যার ফলে এই নারী যে এই দিক দিয়ে যাচ্ছিলেন বাসায়, এই যে এই সামনে দিয়ে নামতেছিলেন, তখনই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে, অর্থাৎ নারীর যেই নারী রয়েছে তার উপরে উঠে দেয়। আপনারা দেখতেছেন এই যে এই পাশে এই যে ট্রাকটা কোথায় নামিয়ে দেয়, এই যে এখানে এই যে রক্ত, ওই যে কাঁচ কিন্তু এখানে দেখা যাচ্ছে, গাড়ির কাঁচও কিন্তু কাঁচ এখানে ভেঙে পড়ে আছে এবং মারা যায় সেই নারী, ঘটনাস্থলেই মারা যায়। আমরা যেমনটা জানতে পেরেছি যে এই ঘটনাস্থলেই এই নারী কিন্তু এখানে মারা যায়। মহিলাটির বাড়ি কোথায়? দীপু সাহা আমাদের কমেন্টে জানতে চান অনেকেই। দীপু সাহা আমাদেরকে জানতে চেয়েছেন যে বাসা কোথায়। বাসা হচ্ছে এই খচাবাড়ি যাওয়ার পথে তেঁতুলতলা একটা জায়গা রয়েছে, সেখানে তার বাসা। এবং এছাড়াও যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু জানতে পারেন। এই জায়গায় কিন্তু দুর্ঘটনাটি ঘটে, আপনাদেরকে ট্রাকটাও দেখাচ্ছিলাম, এবং মূলত সড়ক যে দুর্ঘটনাটি এখানে ঘটে, এবং এখন পর্যন্ত তার যে পরিবার লাশ বাসায় নিয়ে গেছে এবং আত্মীয় স্বজন সেখানে রয়েছে। আমরা একটু দেখাই আপনাদেরকে যে যে নারীর এই যে বাসা, সেখানে কিন্তু আত্মীয় স্বজনরা আসছে এবং তার পরিচয় পাওয়া গেছে। এবং এই যে আপনারা দেখতেছেন এখানে মূলত সড়ক দুর্ঘটনাটি ঘটে, অর্থাৎ কাঁচা রাস্তার একেবারে উপরে আমি কিন্তু ট্রাকটি একেবারে এই যে নারী একেবারে কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেখানে কিন্তু তার উপরে উঠিয়ে দেয়, একেবারে এই যে সাইড দিতে যায় এবং কন্ট্রোল করতে পারেনি। যেমনটা আমরা জানতে পেরেছি যে হয়তোবা ড্রাইভার তার কন্ট্রোল ক্ষমতা হারিয়ে ফেলছেন এবং এই জন্য এই দুর্ঘটনাটি ঘটে মূলত, তেমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এর ফলেই এই যে এছাড়াও অনেকেই বলতেছিলেন হয়তোবা ড্রাইভার ঘুমন্ত অবস্থায় ছিলেন, যার জন্য কিন্তু তিনি তার যে কন্ট্রোল সেটা রাখতে পারেনি এবং এই যে নিচের দিকে নামিয়ে দেয় এই গাড়িটি, এই যে নিচের দিকে নামিয়ে দেওয়ার কারণেই এটা ঘটে। রবিউল ইসলাম নামে একজন, জায়গাটা কোথায় ভাই? জায়গাটা তো অনেকবার বললাম, এটা হচ্ছে খচাবাড়ি যাওয়ার পথে তেঁতুলতলা জায়গা, সেখানে মূলত এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। বাসটা কোথায়? বাস তো চলে গেছে ভাই, ট্রাকটি সাইডে রাখা হয়েছে। হাইওয়ে পুলিশ সেই যে ট্রাককে জব্দ করতে পেরেছে, তবে ড্রাইভার এবং হেল্পার দুইজনে কিন্তু পালিয়ে গিয়েছে। এইখানে যে সড়ক দুর্ঘটনা ঘটে দুইজনে কিন্তু পালিয়ে গেছে এবং এই বাসা কিন্তু এইখানে নারীর, এবং এই পাশ দিয়ে তিনি কিন্তু বাসায় প্রবেশ করতেছিলেন, এইখানে প্রবেশ করতেছিলেন। এই যে সামনে কিন্তু তার পরিবারজন রয়েছে। আমরা একটু বাসায় যাওয়ার চেষ্টা করবো। যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।